বাংলাদেশ ভেঙে আলাদা হিন্দু প্রদেশ করার প্রকাশ্য হুমকি, কার ইশারায় স্পর্ধা। সন্ধ্যার ঢাকা, আকাশটা আজ মেঘলা, ঘুমট আকাশে যেন শ্বাস নেওয়া কষ্টকর। শহরের ব্যস্ত রাজপথের স্বাভাবিকতার ঠিক আড়ালেই আজ এক বিষাক্ত ষড়যন্ত্রের বীজ বোনা হচ্ছে, যা 56,000 বর্গমাইলের স্বাধীন মানচিত্রটিকে খণ্ড বিখণ্ড করে দেওয়ার নগ্ন স্পর্ধা রাখে। একটি ভিডিও ক্লিপ, একটি মন্তব্য, কয়েকটি শব্দ, আর তাতে আজ কেঁপে উঠল পুরো রাষ্ট্রের সার্বভৌমত্ব। স্বৈরাচারী শাসক গোষ্ঠীর এক উগ্রবাদী নেত্রী ও আইনজীবী অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী প্রকাশ্য দিবালোকে দাঁড়িয়ে এমন এক বাক্য উচ্চারণ করলেন, যা শুনলে যে কোনো দেশপ্রেমিকের রক্ত টকবক করে ফুটতে বাধ্য। তিনি দম্ভ ভরে বললেন, আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য চেয়ে আমরা আলাদা একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। কল্পনার আয়নায় একবার অন্য একটি দেশের ছবি দেখুন। ভারতের উত্তরপ্রদেশ বা দিল্লির কোনো রাস্তায় দাঁড়িয়ে একজন ভারতীয় মুসলমান যদি ঠিক এই কথাটি বলতেন, আমরা বিদেশের সাহায্য নিয়ে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র বানাবো, কি হতো তখন? পরদিন সকালে ওই মুসলমান নেতা নিজের বিছানায় চোখ খুলতে পারতেন না। কয়েক ঘন্টার মধ্যে ভারতের এনআইএ বা অ্যান্টি টেরোরিজম স্কোয়াড তার দরজা ভেঙে তুলে নিয়ে যেত। তার বিরুদ্ধে ইউএপিএ বা এনএসএ এর মতো ভয়ঙ্কর কালাকানুন প্রয়োগ করে তাকে সোজা তিহার জেলের অন্ধকার সেলে নিক্ষেপ করা হতো। যোগী আদিত্যনাথের বুলডোজার পরদিন সকালে তার পৈতৃক বাড়ি ঘুরিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিত। অথচ এই বাংলাদেশে দাঁড়িয়ে একজন নারী বিদেশের কাছে সাহায্য চেয়ে দেশের মানচিত্র কাটার প্রকাশ্য হুমকি দিচ্ছেন, আর আমাদের রাষ্ট্রযন্ত্র নীরব। সবচেয়ে স্পর্শকাতর ও ক্রিটিক্যাল জায়গাটি কোথায় জানেন? এই চৈতালি চক্রবর্তীরা আসলে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব করেন এবং এরা ধর্মকে ব্যবহার করেন কেবল একটি রাজনৈতিক এবং ভূকৌশলগত ঢাল। এরা হলো সেই গোষ্ঠী যারা বিগত 15 বছর ধরে স্বৈরাচারী ছায়াতলে থেকে ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে এই দেশে জমিদারি চালিয়েছে। এদের শরীরটা বাংলাদেশে থাকলেও এদের আসল আনুগত্য, এদের আসল কিবলা হলো নয়াদিল্লির সাউথ ব্লক। এরা আসলে সনাতনী নয়, এরা হলো ভারতের 5th কলামনিস্ট বা পঞ্চম বাহিনী, যারা রাষ্ট্রের ভেতর থেকে শেকড় কেটে দেয়। আলাদা প্রদেশ বানানোর এই আইডিয়া চৈতালি চক্রবর্তীর মাথা থেকে আসেনি, এর শেকড় অনেক গভীরে। ভারতের সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো তাদের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যা সরু শিলিগুড়ি করিডোর দিয়ে ঝুলে আছে। ভারত সবসময় চেয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চল বা বৃহত্তর একটি অংশকে যদি কোনোভাবে আলাদা করে একটি স্বাধীন বাফার স্টেট হিসেবে তৈরি করা যায়, তবে তাদের 7 সিস্টার্স এর নিরাপত্তা নিশ্চিত হয়। আর এই বাফার জোন তৈরির জন্যই তাদের দরকার একটি অজুহাত। সেই অজুহাতটি হলো সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে, তাই আন্তর্জাতিক হস্তক্ষেপে আলাদা হিন্দু প্রদেশ তৈরি করা হোক। চৈতালির মুখ দিয়ে আজ যে কথাটি বেরিয়েছে তা আসলে সাউথ ব্লকের ওই গোপন মাস্টার প্ল্যানের একটি অঘোষিত ট্রেলার মাত্র। দণ্ডবিধির 123 ক এবং 124 ক ধারায় রাষ্ট্রদ্রোহিতার খুব স্পষ্ট সংজ্ঞা দেওয়া আছে। কেউ যদি স্বাধীন ভূখণ্ডকে ছিন্ন ভিন্ন করার কথা বলে বা বিদেশি শক্তির হস্তক্ষেপের আহ্বান জানায়, তবে তার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ শাস্তি। শত্রু যখন ঘরের ভেতরে, তখন আর নীরব থাকার সুযোগ নেই। সাউথ ব্লকে তাদের একটি বোরকে দিয়ে এই চালটি চেলেছে, দেখতে চায় ঢাকা কিভাবে রিয়াক্ট করে। টিক টিক টিক, ঘড়ির কাঁটা এগোচ্ছে। প্রশাসন কি তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জানতে চাইবে যে এই ব্লু প্রিন্টের পেছনে ভারতের কোন গোয়েন্দা সংস্থা জড়িত, নাকি আমরা আবার সেই চিরাচরিত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার জুজুর ভয়ে এই ভয়ঙ্কর অপরাধীকে ছেড়ে দেব? 30 লাখ শহীদের রক্তে ভেজা এই মানচিত্রের 1 ইঞ্চি মাটি কেটে যারা আলাদা প্রদেশ বানানোর স্বপ্ন দেখে, স্বাধীন বাংলাদেশে তাদের স্থান কেবল জেলের অন্ধকার প্রকোষ্ঠেই।